শহরের ব্যস্ততম জীবন ছেড়ে আজকে আমরা চলে এসেছি গ্রামের মালটা বাগানে। গাছ ভরা মালটা, প্রকৃতির নির্মল বাতাস আর গ্রাম বাংলার সৌন্দর্য সবকিছু মিলিয়ে আজকের দিনটি হতে যাচ্ছে দারুণ একটা অভিজ্ঞতার। চলুন তাহলে দেখা যাক গাছ থেকে মালটা পেরে খাওয়ার অভিজ্ঞতাটা কেমন হয়। এখন এই যে আমরা চলে আসছি মালটা বাগানে। এখানের মালটাগুলো এখনো ছোট ছোটই আছে, এখনো তেমন বড় হয় নাই, এখনো খাওয়ার মতো কোনো পরিপক্ক হয় নাই। তবুও যাই, দেখি মালটা পাইলেও পাইতে পারি মালটা, পাকা মালটা, আল্লাহ ভরসা। পাকা গেছে মানে কি পাকা? পাকা এটা পাকা পাকা তো কালারে পাকা খালি। আমাদের খুলনা বিভাগের মধ্যে ফল চাষের জন্য অন্যতম বিখ্যাত হচ্ছে ঝিনাইদহ জেলার সাফদারপুর, যেখানে মোটামুটি সব রকমের ফল চাষ করা হয়। আর মালটা এমনই একটা ফল যেটা চাষ করার পরে খাওয়ার উপযোগী হতে মোটামুটি ভালোই সময় লাগে। বাংলাদেশে চাষ করা মালটাগুলো খাওয়ার উপযোগী হয়ে থাকে অক্টোবর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে, কিন্তু আনফরচুনেটলি আমরা গিয়েছিলাম জুন মাসে, যার কারণে সেই বাগানের একটা মালটাও আমাদের খাওয়ার উপযোগী ছিল না। আমরা এমন একটা সময়ে মালটা বাগানে আসছি যখন কোনোই মালটা আছে কিন্তু তেমন পরিপক্ক হয় নাই, খাবার মতো এখনো হয় নাই, যার কারণে প্রচন্ড হতাশা নিয়ে আমরা গ্রুপ ধরে সবাই আবার বের হয়ে যাচ্ছি। আবার আসবো ইনশাল্লাহ, সামনে আবার আসবো, মালটা ট্রাই করবো। গাছ থেকে পেরে মালটা, ড্রাগন এগুলো খাওয়ার তো মজাই আলাদা, তাই না? আবার সামনে আসবো ইনশাল্লাহ। ওই বাবা রে বাবা, যাক এবার যাই সামনের দিকে, দেখি কোথায় যাওয়া যায় এবার।